সুপ্রিয় ভিউয়ার্স, আজকে এমন একটা পরিবার লইয়া আপনার সামনে আইছি, আপনারা দেখলে অনেক কষ্ট লাগবে। দুইটা বাচ্চা, দুইটা বাচ্চার মা দুইটা কিডনি হারাইয়া আজকে অসহায়। আমরা আছি এই মুহূর্তে সিলেটের টিলাগড় গোপালটিলা এলাকায়। আসলে যে বোন দেখতে পারা তার কিন্তু দুইটা কিডনি নাই। বিশেষ করে সিলেটর এবং বাংলাদেশের এবং বিশ্বের বিভিন্ন জায়গা থেকে যারা এই মুহূর্তে সরাসরি যারা সবার কাছে আকুল আবেদন জানাইলাম, আপু আমরা সকলে মিলিয়া যার যার সামর্থ্য অনুযায়ী একটু একটু করে এই বোনদের সাহায্য করি। এই বোনদের সাহায্য করলে আমরা শুধু তানরে নাই, তান পুরাটা পরিবারের সাহায্য করবো। দুইটা অবুজ বাচ্চার মুখর হাসি ফুটাইতাম পারবো। আমরা চেষ্টা করবো আমরা এই বোনদের সাহায্য করিয়া সুস্থ করানি লাগে। তো আমরা এই মুহূর্তে তান স্বামী যে আছেন তার লগে একটু মাতমু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সকলের উদ্দেশ্যে প্রথমে আপনি কিছু কইবা। সকলের উদ্দেশ্যে ওটাও হওয়ার আছে আমার সম্মানিত নাগরিক বৃন্দ ও সুধী সুজন সবাই আমার আদাব, নমস্কার এবং শুভেচ্ছা নেবেন। আমি সুজিত চক্রবর্তী, আমার স্ত্রী মিনা রানী চৌধুরী এমসি কলেজ শিশু বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা, অত্যন্ত মেধাবী এই শিক্ষিকা আজ দুটি কিডনি নষ্ট হয়ে ওর জীবনের প্রদীপ ধীরে ধীরে নিভে যাচ্ছে। তাই আমার আকুল আবেদন সর্বস্তরের কাছে এটাই যে আপনারা সবাই যার যার অবস্থান থেকে সাহায্য সহযোগিতা করে আমাকে ওর চিকিৎসা নির্বাহ করার সুযোগ করে দিবেন, যেটাই আপনাদের কাছে আমার একান্ত। কতদিন থেকে আপনার স্ত্রী অসুস্থ? জি, আমার স্ত্রী অসুস্থ 2022 সালের জুলাই থেকে। 2022 সালের জুলাই থেকে। আচ্ছা, এই পর্যন্ত আপনি কি চিকিৎসা নিরানি বা চিকিৎসা এই পর্যন্ত প্রায় আমার 12 থেকে 14 লক্ষ টাকা মানে আমি ব্যক্তিগত এবং আমার আত্মীয় স্বজনের কাছে আচ্ছা, এখন পর্যন্ত চালিয়ে যাচ্ছি। কিন্তু এখন বর্তমান যে অবস্থা, এই অবস্থার প্রেক্ষাপটে আমার চলার মতো কোনো আপনি কিটা করুন? আমি একটা ছোট ব্যবসা করি। আচ্ছা, একটু তো সিলেটি মাতলে বোধহয় আমরা আর তো সিলেটি মাতি একটু ভালো হইব। আমি একটা মুদি দোকানদার। এই দোকানটা কি তা কোনো পয়েন্টও নিনা কোনো চিন্তাবাজার পয়েন্টও নিনা আমবরগানা পয়েন্টও? বাসার সংলগ্ন এরিয়াতেই আমার। আপনার বাসার ভিতরে একটা ঘরের একটা সাইডে আপনার একটা ছোট দোকান, ওটাও তো না? সুপ্রিয় ভিউয়ার্স, এত প্রভাবশালী না পরিবার। জাস্ট তান যে ফাড়ার তখন ও ফাড়ার ভিতরে তান গরুর লগে লাগাই একটা কোনার মাঝে তাই একটা ছোট্ট দোকান খুলছেন। আর এই দোকান দিয়া তান পরিবারটা চালাইছেন। প্রায় 10 লক্ষ টাকা খরচ করছেন। হাউকে আমরা সবে যার যার অবস্থান থাকিয়া দলমত একটু যদি একটু করে সাহায্য করি, আসলে এই পরিবারের পাশে আমরা পারমো দাঁড়াইতাম। দেখতারা যে একটা ছোট মেয়ে আর একটা। আপনার বড় মেয়ের বয়স কত? 11+। 11 বছর। আর আপনার 7 বছর। 7 বছর। 7 বছরের একটা বাচ্চা এবং 11 বছরের একটা বাচ্চা। তারা কিন্তু পুরাটা ভবিষ্যতে মানে মা না থাকলে দুনিয়াতে মা কোন জিনিস, মা কোন জিনিস আসলে যারা মা হারাইছে তারা কইতে পারবো। আপনার তারা দুইজন মুখ আছে। আমরা যার তার অবস্থান থাকি, আমরা চাইলে পারমু, আমরা চাইলে সকলে একটু একটু করে সাহায্য করতে পারবো। আমরা অনেকে ঘর থেকে বাড়াইলে 500 1000 আমরা বন্ধু বান্ধব বাড়ি আনলে বন্ধু বান্ধব বইয়া চা পানি খাইয়া আমরা খুয়াইলাই। আচ্ছা, আপনার কাছে আরেকটা জিনিস জানতাম, আমরা তো বিকাশ নম্বর দিছি, এটা কার বিকাশ নম্বর? বিকাশ নাম্বার এটা আমার। আচ্ছা, অ্যাকাউন্ট নম্বর কার? অ্যাকাউন্ট নাম্বার আমার। আপনার। আচ্ছা, বইন আপনি সকলের উদ্দেশ্যে কিছু কইনা? মানে নগদ দিছো? নগদ আমার ব্যক্তিগত আর কি, আমি নিজের জন্য বাঁচতে, আমার বাচ্চার জন্য বাঁচতে, আমার নিজের জন্য না, আমার বাচ্চার লেগে আমি বাঁচতে চাই। সবার কাছে
আসলে সবার কাছে আমার আমি আসলে আমি নিজের জন্য না, আমি সবাইকে বলছি আমার বাচ্চা জন্য, আমার বাচ্চাটার জন্য। বাচ্চাটা আমার ছাড়া থাকতেই পারে, ঘুমাতে গেলে আমার পাশে, খাইতে আমার পাশে থাকে ও সব সময় সবার কাছে। আর হোকা আপনি আপনার হোকা। সবার কাছে আমার অনুরোধ হলো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আর যারা ধরেন পারবেন মানে টাকা দিতে পারবেন না, তারা অন্ততপক্ষে শেয়ার করে অন্যদেরকে উৎসাহ করবেন। সুপ্রিভিয়াস আসলে অনেক কষ্ট লইয়া মাত্র পারে না, কারণ একটা পরিবারের যখন একজন মানুষ একদম অসুস্থ হয়ে নিঃস্ব যায়, হয়ে গেছি বুঝছেন অসুস্থ এখন। হয়ে যায়, ঠিক তখনই পুরো একটা পরিবার অসুস্থ এবং হয়ে যায়। ডায়ালিসিস চালাবো, ডায়ালিসিস খরচটা আমার দ্বারা সম্ভব হচ্ছে না। কতদিন পর পর ডায়ালিসিস করতে হয়? সপ্তাহে 2 দিন সপ্তাহে দুই সপ্তাহে দিন। দুই দিন। সপ্তাহে 2 আনুমানিক দিন। খরচ কত হয়? ডায়ালিসিস 30,000 টাকা সপ্তাহে 2 দিন। 2 দিন, মাসে 9টা, মাসে সবকিছু 9টা। কিনে দিতে হয়। সবকিছুই মানে টোটাল আর মাসে আনুষঙ্গিক- 30,000-এর মতো আসে আর কি। ভিউয়ার্স আসলে একটু তো আমি সব রকম ক্যামেরাটা জুম করা লাগে, দেখতে পারা যে টাঙ্গে স্বামী চকুর ফানি ধরিয়া রাখতে পারে না। আসলে আমি নিজে যে কিছু হইতাম আপনারা রে, কোন বাসা হইতো নিজে বাসা হারাই গেলে, যেই পরিবারের বাসা হইলে একটা পরিবারের যদি একজন মানুষ অসুস্থ হয় তো পুরাটা পরিবার অসুস্থ। আর এই পরিবারের যদি মা অসুস্থ হয়ে যায় তো পুরাটা পরিবার অন্ধকার। দুইটা বাচ্চার ভবিষ্যৎ। খান্দিনা মামুনি, খান্দিনা। আসলে আমরা চাইলে পারবো ভিউয়ার্স, আসলে আমি আজকে কোনো গুছাই গেছে ইয়া মাথাত না, আমি আমার নিজের সিলেক্ট আমরা সবাই আজকে এই পরিবারের পাশে দাঁড়াই। এই পরিবারটাকে আমরা সুস্থ করি দুইটা মানুষের কারণে, দুইটা বাচ্চার কারণে এই পরিবারের সুস্থ করি, সাহায্য করি। এই যে ছোট দুইটা বাচ্চা, তারা পুরাটা ভবিষ্যৎ রয়েছে, আর এরা ভবিষ্যতে যদি মানে আমরা সহযোগিতা করি, আর এরা ভবিষ্যতে যতটা বালা কাজ করবা, এই দুনিয়ায় যত জীবন থেকে বালা কাজ করবা, প্রত্যেকটা বালা কাজের সোয়াব আমরা সকলই আইন না কেন। আজকে আমরা ও পরিবারের পাশে দাঁড়াইলে যে কোনো ভাই এনতে যে নম্বর দিছেন, এই নম্বরে সরাসরি অন্তত এই মুহূর্তে ফোন দিয়া আমরা সহ এই পরিবারের একটু তো সাব্যস্ত আপনারা কিছু অনুরোধ। প্রিয় প্রবাসী হল, সিলেটের যে কোনো দুর্যোগ, যে কোনো মহামারীর সময় সবার আগে সবচেয়ে বড় অবদান প্রবাসীর থাকে। আপনারা রেমিটেন্স যোদ্ধা হল, এই পরিবারের দিকে একটু তো আমরা সকলে সাহায্য করি, একটু করে সাহায্য করি যদি আমরা লাগি। আমরা এই কত টাকা লাগতে পারে অনুমানিক 50 থেকে 60 লক্ষ টাকা। 50 থেকে 60 লক্ষ টাকা। 50 থেকে 60 লক্ষ টাকা আসলে আমি মনে করি আসলে আমরা সকল লাগি কোনো কিছু না। প্লিজ আমরা কমেন্ট করি, আনালে এই মুহূর্তে যে নম্বর গুলো দেওয়া আছে এই নম্বর থেকে একটা ফোন অন্তত করি আমরা সহযোগিতা করব। আমরা আপনারা একটা ফোনে এই পরিবারের সাহস পাইনি, যদি কোনো মোবাইলটা কই। আচ্ছা, যে দুইটা নম্বর দেওয়া হয়েছে দুইটা নম্বর আছে তো নানি? জি জি জি। আচ্ছা আপনার নম্বরটা মুখে একটু টাকুক কাছে। আমার নাম্বার 0176 0176 00 00 51 51 463। 463। এটা একটা বিকাশ নেই, এটা বিকাশ নগদ নগদ। দুইটা আছে এটার মধ্যে। সুপ্রিভিয়াস মাহবুব হাসান বলছেন 2000 টাকা দিবা আলহামদুলিল্লাহ, আমার চ্যানেলে। একজন ভাইয়ে সোনালী সিলেটও মাহবুব হাসান ভাইয়া কইছেন, মাহফুজ হাসান মাহফুজ কইছেন 2000 টাকা দিবা। আল্লাহ যেন তাদের বালা রাখুক, সুস্থ রাখুক, কারণ তাই প্রথমে আমরা কমেন্ট করিয়া আমরা সহ এই পরিবারের একটু সাহস বাড়িয়ে দিচ্ছেন। অসংখ্য ধন্যবাদ। সুপ্রিভিয়াস আমরা যে নম্বরটা দিছি এই নম্বরটা আপনারা সরাসরি ফোন করিয়া এই মুহূর্তে আমরা লাইভ মারতে পারবো। আমি এই মুহূর্তে মুজিবুর রহমান চৌধুরী চঞ্চল টকর মাথা লাগি। ধন্যবাদ জাহিদুর রহমান রিপন ভাই। আসলে মানুষের লাগে একটু সহানুভূতি তো অবশ্যই মাইন্ডসে ফাইলতে চায়। মানুষ কোন সময় গণমাধ্যম কর্মীর সামনে আয় গো আপনারা সবেও জানেন, একদম যে সময় দেয়ালো হিট লাগি যায় মানুষের, ওই সময় কিন্তু মানুষ আয়। আমরা অনেক সময় অনেক লাইভ করি, বিভিন্ন ধরনের ক্যান্সার পেশেন্ট সকল আছে, এবং আমরা আপনারা জানলে খুশি হইবা আমরা অনলাইনও লাইভের মাধ্যমে আসলে প্রচুর মানুষের লাইভ করছি, এবং সিলেটর অবস্থানরত আসলে বিদেশি এবং দেশও যারা প্রতাপশালী সকল আছেন
তারাও কিন্তু রেভিডেন্স যোদ্ধা বিশেষ করে যারা আছেন তারা কিন্তু প্রচুর সাড়া দিচ্ছেন। ইতিমধ্যে কিন্তু সিলেটর যে কোনো দুর্যোগও কিন্তু তারা আগুয়াইয়া আইছেন। প্রবাসী অধ্যুষিত এই নগরীর মানুষ, 360 আউলিয়ার স্মৃতি বিজড়িত এই নগরীর মানুষ, এই নগরীর মানুষের কিন্তু মানুষ অন্য ধরনের একটা চৌকে দেখে। দিদি একটু আমি জানতাম চাইলাম আপনার কাছ থেকে যে মাঝে মাঝে তো খুব কষ্ট হয়, বিশেষ করে ডায়ালাইসিসের সময় আমরা জানি যে খুব কষ্ট হয়। এই সময় কিটা মনে হয় আপনার? প্রায় 2-2.5 বছর থেকে আপনি ডায়ালাইসিস করবা। খুব মানে এই রোগটা যেন আমি ভাবে কোনো মানুষ শত্রুরে যেন এই রোগটা হয় না, এমন কষ্টটা বুঝে, শত্রুর হয় না যেন হয় না, খুব ডায়ালাইসিসের কষ্ট। যে বিষয়টা আসলে হ্যাঁ, দিদির প্রথমে আতদ হইছে একটা শেষ ফেসিলিটি নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, বাদে মেবি ফাও পাও ফাওয়া তো ছিল, হইছে, ফাওয়া ফাওয়ার শেষ। বর্তমানে গলাবায় তার গলা বাইর ডায়ালাইসিস হয়েছে চলে। অত দিন থেকে টাইম কিন্তু বুগরাইবে মাথায় ডায়ালাইসিস দুটা কিডনি অলমোস্ট নষ্ট আর অলমোস্ট বন্ধ, পাওয়া বন্ধ হয়ে গেছে। অনেক গলাবায় কিন্তু ডায়ালাইসিস চলে এবং দুইটা বাচ্চা, আমি বাচ্চাইতর বা বিশেষ করে চাই আমার খুব বেশি কষ্ট লাগে আসলে। দুইটা বাচ্চা তারা চোখের পানি ফেলার, আর এই বাচ্চা তো একবারে অবুঝ, মা বেমার না বালা কিচ্ছু বুঝার বয়স নাই। এই বাচ্চাটাও মোটামুটি একটা বুঝার বয়স আছে, বাট আমরা যেটা বুঝবো বা আমরা যেটা ফিল করবো এগুলা ফিল করার মতো কিন্তু তার আর এই বয়সটা নাই। আসলে আমরা যদি চাই যার যার অবস্থান থেকে আমরা খাড়া, ওই মাহফুজ ভাই আমার চ্যানেলও কইছেন যে তাই 2000 টাকা দিবে, আমরা বিকাশ নাম্বার দিলাম এবং কমেন্টও বিকাশ নাম্বার দিয়া দিম। ইভেন আমরা টিলাগড় একবারে খান্দাত এমসি কলেজের যে ফিসর গেট আছে, ফিসর গেটের গোপাল টিল্লা যে মন্দিরের যে রোড আছে, ওই রোডে দিয়ে হামাইয়াও দিদির বাসা, বাইরে ফাইলিবা। তাই সামান্য একজন মুদির দোকানদার বাসার ভিতরে আমরা ইয়া দিয়েছি যে ছোট মোটো একটা বাসার ভিতরে একটা রুমের ভিতরে দোকান দিয়া তাই কোন রকম সংসার চালাইরা। তাই সিলেটবাসী এবং দেশের বিভিন্ন জায়গা থেকে যে যেখান থেকে আমরা দেখরা সবর গেছে কিন্তু আকুল আবেদন কররা যে তান দুইটা বাচ্চা লাগি অন্তত পক্ষে আপনারা আগুয়াইয়া এইটা। আমরা প্রায় সময় রিপন ভাই একটু আগে যে কথা কইছেন যে প্রায় সময় বন্ধু বান্ধব লোকে বই আড্ডা দিলেও 500-1000 টাকা যায়, ওখান থেকে একদিন আড্ডা কম দিয়ে হইলেও যদি 500 টাকা বা 1000 টাকা দেই, খাইল পরশু যদি এই ফ্যামিলিটার মুখ 80 ফুটেতে কেমন পর্যন্ত কিন্তু আমরা সোয়াব পাইয়া যাই। এটা কিন্তু বি অনেস্ট, আমরা যার যার ধর্ম থাকি যদি আমরা সাহায্য করি, যদি উপকার করিয়া থাকি, সবে উপকার পাইবা। এবং বিশেষ করে যারা সাহায্য করতে পারত না তার কাছে একটাও রিকোয়েস্ট আছে, এটা আমরা সবর কাছে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা মোবাইল চালাইরে ইভেন ফেসবুক লাইভ আমরা যুক্ত আছেন সবরই ক্ষমতা আছে, আপনারা যার যার অবস্থান থাকি একটা করে শেয়ার দিবা এবং প্রচুর মানবিক গ্রুপ সকল আছে, প্রচুর মানবিক গ্রুপ সকল আপনারা শেয়ার দিবা। ধন্যবাদ। আপনি তাওক্কাল না, আমি তাওক্কা, আমি একটু সহযোগিতা করতে চাই। আসলে আমার ভাই মুজিবুর রহমান চৌধুরী চঞ্চল বিভিন্ন সময় আমি দেখছি এই ধরনের গরিব অসহায় মানুষের পরিবারের লাইভ করতে খুব আগ্রহ থাকে। সহ এখানে যারা আছেন সবার খুব আগ্রহ হয়ে আইছেন আমরা। আমি ধন্যবাদ জানাই আমিনুল হক চৌধুরী ভাইরে, কারণ আমিনুল ভাই একজন অত্যন্ত ভালো মানুষ, লন্ডন প্রবাসী, আহ, সিলেটি অনলাইনের চেয়ারম্যান। তাই নিজে কইছেন আপনারা পরিবারের 2000 টাকা দিবা তাই লন্ডন থেকে। আল্লাহ আল্লাহ যেন তার সদগারে কবুল করেন। আর বিশেষ করে আমিনুল ভাইয়ের কাছে আমার অনুরোধ রইল যে আপনি যারার লোকে চলেন তারা কিন্তু এইরকম মানুষও গরিব অসহায় মানুষের সাহায্য করেন। আপনি প্লিজ আপনারা বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের লোকে মাতিয়া এই পরিবারের পাশে একটু দাঁড়াইবা। অসংখ্য ধন্যবাদ আমিনুল ভাই, ধন্যবাদ। আপনার যে দান করছেন আল্লাহ কবুল করতা, ইভেন মাহফুজ আমার লাইভ যে দান করছেন আল্লাহ কবুল করতা। ইনশাল্লাহ আমরা নাম্বার কমেন্ট বক্সও দিয়া রাখবো এবং আপনারা যার যার অবস্থান থেকে আইয়াও দেখতে পারবা। সিলেটর টিলাগড় আমরা এই মুহূর্তে আছি এবং টিলাগড় যে গোপাল টিল্লা বালুচর রোডের ঠিক ডাউনও নামিও গোপাল টিল্লার যে মন্দিরের বাই ঢুকিয়া যে রোড আছে ওই রোডে দিয়ে আইয়া ঢুকিয়া তার বাসাতে আপনারা আইতে পারবা, নাম্বার যেহেতু দেয়া আছে। সর্বশেষ আপনার প্রবাসী এবং দেশি আপনার সিলেটি ভাই বোনগুলো কি থাকো আছে লাইভের একবারে শেষ। সবার কাছে এটাই আমার, যে আমি সবাই যদি আমাকে 1 টাকা করে দেয় অনেক টাকা করে দিচ্ছেন। এই শুধু 60 লক্ষ টাকা, 50 থেকে 60 লাখ, শুধু আমি চেন্নাইতে ওরা বলছিল 60 থেকে 70 লাখ বোধহয় কিডনি ট্রান্সফার করতে লাগবে। তবে ওই সবাই যে 1 টাকা করে দেয় আমি ভাবছি অনেক টাকা হবে। তো যারা টাকা দিতে পারবে না শুনতাম তো ওকে লাইক শেয়ারটা যেন করে সবাই। আমাদের আর জন্য আমাদের আমি আসলে আমি সবাইকে বলতে আমি আমার নিজের জন্য বাঁচতে চাই। ধন্যবাদ। আসলে তাই নিজের লাগি বাস্তা চাইরা না, দুইটা বাচ্চা লাগি বাস্তা চাইরা। আসলে আপনারা দেখতে পারবেন এই ফ্যামিলিটা, একটা মা না থাকলে রিপন ভাই একটু আগে যে কথা বলছেন যে একটা পরিবার অসহায় হয়ে যায়, অন্ধকার হয়ে যায়। বাবা না থাকলে অনেকটা স্ট্রাগল হয়, বাট মা না থাকলে পৃথিবীর মাঝে এটাকে আর কষ্ট হইতে পারে না। আমরা বিদায় নিলাম যে আসলে প্রচুর বৃষ্টি আর জ্বর তুফান, আর সব ভালো থাকবা, সুস্থ থাকবা এবং লাইফটা শেয়ার করবা। আসসালামু আলাইকুম। সবাইকে আবার দেখছি আজ নমস্কার।